হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মূলত দেখাবো যে আমি আমার কাজগুলো কীভাবে ম্যানেজ করি। সেটা হইতে পারে হচ্ছে আপনার পার্সোনাল লাইফের কাজ, কিংবা আপনি যদি অনলাইনে কোনো প্রজেক্ট করেন সেই কাজ, কিংবা আপনি স্কুল করেন, যে কোনো কাজই হোক না কেন আমি একটা টুলসের মাধ্যমে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি। সো আমি আজকে টোটালি আপনাদেরকে আমার এই টুলসের একটা ওভারভিউ দেখাবো। সো আপনারা ধারণা করতে পারবেন যে আমরা অলসতার কারণে যে অনেক কাজ হয় না, বা আমরা পুরো জিনিসগুলোকে কীভাবে খুব স্মুথলি ম্যানেজ করতে পারি। সো দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, আমি দেখাবো হচ্ছে নোশনের মাধ্যমে, তবে একটু ভিন্নভাবে। আমার একটা ট্যাম্পলেট আছে, সেই ট্যাম্পলেটে আমি সব কিছু সাজিয়ে রাখছি। সো আজকে লিটারালি আমি ওইটাই আপনাদের দেখাবো, বলতে পারেন কাইন্ড অফ এটা একটা নোশন ট্যুর। সো এটার জন্য আমি সর্বপ্রথম হচ্ছে চলে যাবো হচ্ছে নোশনে। রাইট, সো আমরা নোশনে চলে আসলাম। এটা হচ্ছে আমার হোম পেজ। এরকম হয় না সাধারণত, তবে আমি আমার নোশনটাকে মানে এইভাবে অর্গানাইজ করার কারণে, সব কিছু সাজানোর কারণে আমার হোম পেজটা এরকম দেখাচ্ছে। সো আপনারা এখানে সব কিছু আছে, নোট থেকে শুরু করে টু ডু ক্রিয়েটর লিস্ট থেকে শুরু করে যা যা থাকার সব কিছুই আমার এখানে আছে। সো এটা কীভাবে মূলত ব্যবহার করি বা কীভাবে আমি অর্গানাইজ করি আমি সেই জিনিসটাই আপনাকে দেখাবো। সো সর্বপ্রথম এখানে হচ্ছে আমার কিছু পেজ আছে, যেরকম টু ডু পেজ, তারপর হচ্ছে গোল ট্র্যাকার, বুক ট্র্যাকার, রিডিং লিস্ট ইত্যাদি ইত্যাদি আছে। সো এগুলোর প্রতিটা কাজে হচ্ছে আমি নিচে খুব সুন্দরভাবে টেবিল আকারে সাজিয়ে রাখছি। এই দুটো তেমন কিছু না, এই দুইটা হচ্ছে সুন্দর দেখার জন্য এরকম একটা ইমেজ। সো আপনারা নিচে আসেন, নিচে আসার পর যে জিনিসটা তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এখানে সুন্দর করে লেখা আছে টু ডু লিস্ট। সো টু ডু লিস্টের মূলত কাজ কি? টু ডু লিস্টের কাজ হচ্ছে আমি যেন কোনো কাজকে ভুলে না যাই, বা আমি যেন একটা কাজকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি। সো এই কাজটাই মূলত হচ্ছে টু ডু লিস্ট করা থাকে। যেরকম আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার একটা কাজ হচ্ছে, ধরেন একে লোগো ডিজাইন ফর ক্লায়েন্ট। সো প্রায়োরিটি মিডিয়াম, আপনি যেটা মিডিয়াম হাই লো যেটা দেওয়ার দিবেন। সো আমি আপাতত প্রায়োরিটি মিডিয়াম থাকুক। সো আমরা এই কাজটা এখন কবের ভিতর করতে হবে? আজকে 9 তারিখ, আমি দেখাই হচ্ছে 10 তারিখের ভেতর করতে হবে। দেখেন এখানে কিন্তু সাদা ছিল, যখন আমি 10 তারিখ দিলাম এইটা নীল কালার হয়ে গেল, অর্থাৎ এই কাজটা আমার এখন আসে নাই, আগামীতে আসবে। সো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, যখন এটা 9 তারিখ তখন কিন্তু সবুজ হয়ে গেল, রাইট? এটা পেছনে, অর্থাৎ আমি যদি কাজটা না করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এটা রেড মার্ক হয়ে থাকবে। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার সমস্ত কাজের লিস্ট করে ফেলি। আর আমি যদি টু ডু পেজের ভিতরে ঢুকি তাহলে হচ্ছে আমি প্রিভিয়াসলি কী কাজ করছি না করছি সব কিছুর একটা লিস্ট থাকে। তারপর আমি যখন এখানে টিক চিহ্ন দিয়ে দিব, সেটা কমপ্লিটলি হচ্ছে এখান থেকে গন হয়ে যাবে, গন হয়ে আর্কাইভ লিস্টে চলে যাবে। সো ওইটা আমার দরকার হয় না, কারণ যেহেতু করে ফেলছি। তবে এখানে সবচেয়ে মজার একটা পার্ট হচ্ছে প্রজেক্ট। আপনাদের প্র্যাকটিক্যালি দেখায় যে এই জিনিসটা কীভাবে কাজ করে। সো আমার একটা প্রজেক্ট হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন ফর পাঠাও। ওকে, সো আমার কাজটা জমা দিতে হবে হচ্ছে, ধরেন কথার কথা 10 তারিখের ভেতর। এখন ইউএক্স ডিজাইন ফর পাঠাও, এখন আমার যে কাজটা করবো তা হচ্ছে আমি একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ক্লিক করি, প্রজেক্টের নাম হচ্ছে ইউএক্স। আমি এখানে একটা ইমোজি দিই, ইমোজি আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। ইউআই, আচ্ছা কম্পিউটার, আচ্ছা এটা থাকা আপাতত ইউএক্সের হিসেবে। সো তারপরে এখন আমি এটাকে প্রজেক্টে ইনক্লুড করে দিব। সো আমি এখানে হচ্ছে লেখা আছে ইউএক্স ডিজাইন ফর পাঠাও। আচ্ছা সরি, আমি এখানে ওভাল লিখি, দেশীয় ব্র্যান্ড আমি না ব্যবহার করি। আমি এবার এই জিনিসটা হচ্ছে প্রজেক্টের আন্ডারে ইনক্লুড করে দেবো। আপনার এখানে আমার ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ইমেজ নেই, কারণ হচ্ছে এখানে কাভার ইমেজ যদি আমি দিই সেক্ষেত্রে এখানে ইমেজ অ্যাড হবে। সো আপাতত এইটাই থাকুক। তারপর হচ্ছে যেহেতু আমি এখন প্রজেক্ট অ্যাড করবো, ওকে, সো এখানে ক্লিক করার পর এখানে আমার প্রিভিয়াস প্রজেক্টগুলো সহ দেখাবে, যার কারণে আমি হচ্ছে এই পার্টটাই স্কিপ করে গেলাম। বাট আমি যখন ক্লিক করি তখন এখানে হচ্ছে প্রজেক্টের পার্ট সহ দেখায়। দেখেন এখানে দেখাচ্ছে এই কাজটা আমি 0% কমপ্লিট করছি, রাইট? কারণ এই কাজের আমার কিছুই করা হয়নি। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আমার প্রথম যে কাজটা তা হচ্ছে প্রজেক্টের জন্য ধরলাম রিসার্চ করা, তারপর হচ্ছে আইডিয়া জেনারেট, তারপর ধরেন হচ্ছে স্যাম্পল রেডি করা। সো আমি এখানে 3টা দিয়ে রাখলাম। 3টা দেওয়ার পর আমি হচ্ছে এই পেজটা ক্লোজ করে দিই কোনো একটা জায়গায় ক্লিক করে। সো 3টা পেজের একটা জিনিস আপনার কমন দেখতে পাচ্ছেন যে এখানে 0%, 3টা টাস্ক, কোনোটাই ওভারডিউ হয় নাই। সো আমি যদি এখন কোনোটাতে ক্লিক করি, দেখেন 33% আমার কমপ্লিট। অর্থাৎ আমার একটা প্রজেক্টে এখানে আমি ক্লিক করলে আমার একটা প্রজেক্টের কতটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ এখানে আমার দেখাচ্ছে। সো আমার যে কোনো প্রজেক্টে আমি যখন হাত দিই তখন আমার একটা ট্র্যাক থাকে যে আমি এই প্রজেক্টে এইভাবে কাজ করছি।
ক্লিক করলাম, আমার 66% কমপ্লিট। আরেকটা ক্লিক করলাম, দেখাচ্ছে আমার টাস্ক পুরো 100% কমপ্লিট হয়ে গেছে। সো যখন আমার টাস্ক কমপ্লিট হয়ে যায় আমি আর্কাইভে দিলে এটা এখান থেকে নাই হয়ে যাবে। সো এটা এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করছিলাম, দরকার নেই আমার, এটারও আমার দরকার নাই, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো নেক্সট যে মজার পার্টটা সেটা হচ্ছে ক্রিয়েটর ভিয়া। এটা আমি মূলত হচ্ছে আমার ইউটিউবটাকে অর্গানাইজ করার জন্য করি। আমি এখানে ক্লিক করি, আমি সরাসরি এই পেজে চলে যাই। আমি নতুন নতুন যদি আমার কোনো কন্টেন্টের আইডিয়া থাকে যে আমি এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে এটা এখানে শো করে। সো মনে করেন আমার একটা ভিডিও বানানোর প্ল্যানিং আছে, হাউ টু সেন্ড কোল্ড ইমেল টু ক্লায়েন্ট। সো এই তারপর আরেকটা ভিডিও বানানোর প্ল্যান আছে, সেটা হচ্ছে হাউ টু জেনারেট ক্লায়েন্ট ফ্রম আউটসাইড মার্কেট। সো এখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে হচ্ছে এটা প্ল্যানিংয়ে আছে, আমি কি প্ল্যানিংয়ে আছে নাকি এটা আইডিয়া অবস্থায় আছে, রিসার্চে আছে, এখানে সব কিছু শিডিউল করা আছে। তারপর হচ্ছে এটা কি বুকমার্ক করা আছে না, এটা বুকমার্ক করা নাই। আমি যদি এটা টুইটারের জন্য ক্রিয়েট করি, দেখেন তাহলে লগোটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আইকনটা। সো ইউটিউবের জন্য ক্লিক করলে এখানে ইউটিউবের জন্য আইকনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো প্ল্যাটফর্ম অলরেডি সিলেক্ট করা আছে ইউটিউব। দেন অ্যাড টপিক, এটা কী টাইপের টপিক, এটা কি প্রোডাক্টিভ টাইপের টপিক, আমি এখানে সব টপিক অ্যাড করা হয়নি, এটা আমি টাইম নতুন পারচেস করছি, যার কারণে এখানে সব কিছু অ্যাড করা হয়নি। সো এখানে লিটারালি টপিক দেওয়া যায় যে এটা কি টিউটোরিয়াল নাকি এটা হচ্ছে প্রোডাক্টিভ টিউটোরিয়াল বা ফাইন্যান্স টাইপের কোনো টিউটোরিয়াল নাকি। সো এটা আমি আপাতত বাদ দিলাম। তারপরে আসি হচ্ছে আমি অ্যাড টাস্কে। সো আমার ভিডিও এডিটিংয়ের 3টা কাজ থাকে মূলত। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রেকর্ডিং করা, তারপরটা হচ্ছে থাম্বনেল, তারপরটা হচ্ছে ভিডিও এডিটিং করা। সো 3টা কাজে আমি ক্লিক করলাম, করার পর এখানে আমার 100% দেখাচ্ছে, যদিও বা 3টার কোনোটাই আমি করি নাই। সো আমি 3টা আনচেক করে দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে 0% করা। সো আমি যখন ভিডিওটা রেকর্ড করে ফেলবো, সো রেকর্ডিং কমপ্লিট, তাহলে আমার দেখাচ্ছে 33%। অর্থাৎ এখানে আমার পুরো ভিডিওর যে কন্টেন্টটা সেটা আমি খুব সুন্দরভাবে এখানে ম্যানেজ করার চেষ্টা করি। সো আমি আবার এখানে চলে যাই, যাওয়ার পরে এখানে থাকে হচ্ছে আমার বুক ট্র্যাকার। সো আমি কী কী বই পড়তেছি বা আমার একটা বইয়ের কতটুকু পড়া হয়েছে সেটা এখানে ট্র্যাক করি সাধারণত। সো বইয়ের নাম দ্য কিংডম, বর্তমানে যেটা পড়তেছি দ্য কিংডম অফ আউটসাইডার্স, 320 পেজের বই। যদি ক্যাটাগরি বলেন তাহলে পলিটিক্যাল বই। তাহলে হচ্ছে আমি কমপ্লিট করছি হচ্ছে আপনার 25 পেজ পর্যন্ত 320 পেজের মধ্যে, তার অর্থাৎ এখানে আমার 8% কমপ্লিট। তারপরেও হচ্ছে যদি বই সম্বন্ধে আমি কোনো কিছু লিখতে চাই যে বইটা পড়ে আমার কতটুকু ভালো লাগছে বা এই বইয়ের কী পয়েন্টগুলো, তাহলে কিন্তু আমি এখানে নোট ডাউন করে রাখতে পারি। আরও কিছু জিনিস আছে যেরকম হচ্ছে আমি কোন কোন বইগুলো পড়বো এই বছরে, আমি বুক ট্র্যাকারে ক্লিক করি, পড়ার পর এখানে আমার রিলেশন টাইপের যেটা হচ্ছে ডায়নার একটা বই আছে সেটা পড়বো, ট্রিক্স অফ দ্য মাইন্ড, দেন দি অ্যালকেমিস্ট। সো এই বইগুলো আমার পড়ার ভবিষ্যতে পরিকল্পনা আছে। টু রিড, এখানে দেখাচ্ছে টু রিড। আর রিডিংয়ে আসলে আমি বর্তমানে এই বইটা পড়তেছি, কোনো বই পড়ছি কিনা, হ্যাঁ স্পাই স্টোরিজ, মোজাম্মেল হোসেন তোহার। তো এই বইটা আমি পুরোপুরি কমপ্লিট করছি, এই কারণে এখানে রিডে দেখাচ্ছে। সো বইটা আমার কতটুকু ভালো লাগছে, আমি 4 স্টার রেটিং দিছি। সো এই বইটা যেহেতু আমার কমপ্লিট পড়া হয়ে গেছে, সো আমি এখানে রিডে ক্লিক করে ফেলছি। অর্থাৎ আমি এখানে আমার পুরো বই ট্র্যাকিং থেকে শুরু করে সব কিছু এখানে আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারতেছি। জিনিস মিসিং করে গেছি, সেটা হচ্ছে হ্যাবিট ট্র্যাকার। সো এটা হচ্ছে জুনেরটা বাদ দিলাম, আমি জুলাই আসি। জুলাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, মানে এখানে আমার প্রতিদিনের হ্যাবিট ট্র্যাকিংটা করা আছে। সো আমি আপাতত এই মাসে সেটা মেনটেন করতেছি না, বাট এই পুরো বিষয়টাকে আমি একটু আপনাদের চাইলে দেখাইতে পারি। সো ধরেন আজকে 7 তারিখ, আজকে 7 তারিখে আমার মেইন যে হ্যাবিট, আমি কি নামাজ পড়ছি বা আমি কি প্রে করছি। সো যদি করে থাকি তাহলে হ্যাঁ ক্লিক করলাম। দেন আমি কি ডায়েট চার্টটা ফলো করতেছি কিনা, যদি করে থাকি ক্লিক করলাম। তারপর হচ্ছে আজকে কি আমি বই পড়ছি না আমি পড়িনি, আমি কি ডেইলি টাস্কটা কমপ্লিট করছি, আমি ক্লিক করলাম। সো আমার ঘুমটা কি আজকে পারফেক্ট ছিল, যদি হয়ে থাকে দেন ক্লিক করলাম। করার পর দেখেন তাহলে হচ্ছে আমি আমার ডেইলি টাস্কের 80% কমপ্লিট করছি, কিংবা আমি আমার যে প্রতিদিনের হ্যাবিট সেটার 80% কমপ্লিট করছি। সো এই জিনিসটাও চেষ্টা করি আমি রেগুলার মেনটেন করার জন্য, যদিও এই মাসে হয়নি। তারপরে চলে আসে হচ্ছে এখানে খুব সুন্দর কিছু লিস্ট আছে, যেরকম হচ্ছে 3টা জিনিস যে কারণে আমি হচ্ছে আজকে গ্রেটফুল, তারপর হচ্ছে কোন জিনিসটার কারণে আজকের দিনটা আমার গ্রেট ছিল। সো এই জিনিসগুলো চাইলে আমি এখানে লিখতে পারি। তারপর হচ্ছে আজকের দিনে সবচেয়ে হাইলাইট কী ছিল, এই জিনিসগুলো চাইলে আমি নোট ডাউন করে রাখতে পারি। সো পরবর্তীতে 1 বছর 6 মাস পর হয়তো বা আপনি যদি মনে করেন যে ওই দিনে আমি কী করছি বা ওই দিনটা আমার জন্য কেন বেস্ট ছিল, আপনি এখান থেকে প্রিভিয়াস রেকর্ড থেকে দেখে নিতে পারেন। তারপর চলে আসে হচ্ছে আমার সাবস্ক্রিপশন হচ্ছে আমার কোন কোন জায়গায় সাবস্ক্রিপশন কেনা আছে, যেরকম কিউরিয়া সিস্টেমে আমার সাবস্ক্রিপশন কেনা আছে, এটার ইয়ারলি চার্জ হচ্ছে $19, আর রিনিউ করতে হবে হচ্ছে 2024 জানুয়ারিতে। তারপর হচ্ছে আমার ডোমেন কেনা আছে, ডোমেনের ইয়ারলি কস্ট পড়তেছে $14, আর এটা 2025 আমার রিনিউ করতে হবে। সো এখানে কম বেশি আমি যা যা সাবস্ক্রিপশন করে রাখছি তার সব কিছু লিস্ট চলে আসে। তারপর এখানে যদি আমি দেখি তাহলে হচ্ছে এই সাবস্ক্রিপশনগুলো আপাতত আমি ক্যান্সেল করে রাখছি, যেহেতু ক্লাউডটা বর্তমানে রানিং চলতেছে। সো দেন আসা হচ্ছে আমার প্রতি মান্থলি ইনকাম এবং মান্থলি এক্সপেন্স। সাপোজ কথার কথা
মনে করেন আজকে আমার আমি এখানে নিউ ইনকামে ক্লিক করি। এখানে আপনি চাইলে ইনকাম কীভাবে করছেন সেটা লিখতে পারেন, নাও লিখতে পারেন। তারপর হচ্ছে আজকের ডেট হচ্ছে 9 তারিখ। সো কোন অ্যাকাউন্ট থেকে আমি টাকা খরচ করছি, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করছি, কোন ক্যাটাগরি, ও ইনকাম, সরি এটা তো ইনকাম ছিল। সো আজকে আমি কীভাবে টাকা পাইছি বা কীভাবে টাকা জেনারেট করছি। সো মনে করেন আমি ইউটিউব থেকে আজকে উইথড্র দিয়েছি, দেওয়ার পর আমি কত টাকা উইথড্র দিছি, ধরলাম আমি $100 দিছি। সো $100 সমান হচ্ছে 10,700 টাকা, ওইটা আমার এখানে দেখাচ্ছে। আমি এখানে লিখে দিতে পারি ইউটিউব ইনকাম। সো এখানে যদি আপনার নিচে আসেন তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই মাসে আমার ইনকাম হচ্ছে 10,700 টাকা। আমি আবার নিচে আসলাম, তারপরে ধরেন আপওয়ার্ক দেখলাম, আপওয়ার্ক দিয়ে ডেট ধরেন আমি হচ্ছে 1 তারিখে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবে টাকাগুলো, এগুলো লোনের টাকা না। সো এখানে কিন্তু আমি একটা ক্যাটাগরি চাইলে অ্যাড করতে পারি। সো আপাতত আমি ক্যাটাগরি করতেছি না, ধরেন আমি ইউটিউবে দিলাম, কথার কথা ইউটিউব থেকে আমার আবার একটা পেমেন্ট আসে। সো আমি কত টাকা পাইছি, 150 $150 পাইছি ধরলাম। সো এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখাচ্ছে যে আমার এই মাসে, এটা হচ্ছে এই মাসের এত টাকা হচ্ছে আমার ইনকাম হয়েছে। সো এখানে আমার সমস্ত ইনকামের ট্র্যাক থাকে। আর এটা হচ্ছে এক্সপেন্স, আমি কত খরচ করতেছি, ধরেন কথার কথা নিউ এক্সপেন্স দিলাম। সো আজকে হচ্ছে 9 তারিখ, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আমি টাকা খরচ করছি, হেলথ কেয়ার, গ্যাজেট, হাউজিং, ধরলাম আমি পার্সোনালি খরচ করছি, হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে খরচ করছি। সো অ্যামাউন্ট হচ্ছে ধরেন $10 আমি খরচ করলাম, $10 সমান 1,070 টাকা। সো নোট চাইলে আপনি নোট লিখতে পারেন, কোনো রিসিপ্ট থাকলে রিসিপ্ট এখানে জমা দিতে পারেন। আপাতত এটা বাদ দিলাম। তারপর হচ্ছে আরেকটা নিচে আসে, আরেকটা ক্রিয়েট করি। তারপর ধরেন স্কুল বিল, জাস্ট অ্যান এক্সাম্পল হিসেবে স্কুল বিলটা ব্যবহার করলাম। সো এটা 10 তারিখ তো হয়নি, সো 7 তারিখ, ক্যাটাগরি হচ্ছে আপাতত এখানে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো আমি চাইলে। সো ক্যাটাগরি ক্রিয়েট করে নেই, আমি হাউজিং হিসেবে দিয়ে দিলাম। সো কত টাকা ছিল স্কুল বিলের জন্য, স্কুল বিলের জন্য আমি ধরি হচ্ছে $25 ছিল। সো এখানে আমার যত এক্সপেন্স হয় মান্থলি, আমি কত টাকা এক্সপেন্স হচ্ছে না হচ্ছে, এখানে কিন্তু তার সমস্ত কিছু চলে আসতেছে। সো আপনারা চাইলে, আমি চেষ্টা করি হচ্ছে নোশনে সব কিছু কমপ্লিট করার জন্য। এটা বলতে পারেন অল ইন ওয়ান সফটওয়্যার, যেখানে আপনি চাইলে সব কিছু কমপ্লিট করতে পারেন। আজকের মেন উদ্দেশ্য ছিল আমি দেখাবো যে কীভাবে আমি আমার ডেইলি লাইফটা মেনটেন করি নোশনে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন সো আমাকে জানাতে পারেন, আমি এরকম একটা টিউটোরিয়াল আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবো। সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন ফিউচার আপডেটের জন্য, সো যেন কোনো টিউটোরিয়াল আপনার মিস না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।